আমি কি বলছি বিকাশ আমি কি বলছি আপনার ছেলেদেরকে বলুন মিডিয়া ঠিক আছে বসো তুমি বসো এই রাখো চলো চলো বসো বসো আপনারা যখন মিছিল করছিলেন তখন হচ্ছে বাধা দেয়, কি বলবেন? অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। বাসন্তী বিধানসভার তৃণমূল কংগ্রেসের নেতারা ভয় পেয়ে গিয়েছে। বিজেপির কার্যকর্তা কর্মীদেরকে দিয়ে দেখে তারা বুঝতে পেরেছে গণতান্ত্রিক মানুষ আমাদেরকে আশীর্বাদ করে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করবে। যে কারণে আজকেরও আমাদের সম্পূর্ণ পিসফুল র্যালির উপর আক্রম সর্দার সহ তৃণমূল কংগ্রেস গুন্ডারা অ্যাটাক করে আমাদের র্যালিকে স্তব্ধ করার পরিকল্পনা করে। আমরা বিগত দিন থেকে বলে আসছি বাসন্তী বিধানসভায় রাজা গাজীর নেতৃত্বে এই জ্যোতিষপুর থেকে আরম্ভ করে নগরগঞ্জ, হরখালি, চড়াবিদ্যা, আমজাড়া, আটরবাকি, ফুলবাগান সমস্ত জায়গায় অশান্তির বাতাবরণ তৈরি করে আমাদের কর্মী কার্যকর্তা ভয় দেখিয়ে আমাদের র্যালিকে স্তব্ধ করে ফ্ল্যাগ ফেস্টুন লাগাতে দিচ্ছে না। সমস্ত কিছু পরিকল্পিতভাবে মানুষদের মধ্যে ভয় এবং আতঙ্কের সৃষ্টি করছে। আপনি কি বলবেন? প্রথম কথা হচ্ছে কি, রাহুল সিংহা একটা রাজ্যসভার সংসদ, তো রাহুল সিংহের তো একটা দায়িত্ব আছে কোনো জায়গায় প্রচারে গেলে ভিডিও ফুটেজটা দলের নেতাদের কাছে পাঠাতে হবে। তো এবারে লোক নেই, 4টে টোটো আর 3টে বাইক,
এবারে তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার করে বিজেপির নেতাদের বলবে আমি ওখানে প্রচার করতে গিয়েছি, যার জন্য তৃণমূলের নেতারা বাধা দিয়েছে। তৃণমূলের নেতাদের এত দুর্দিন আসেনি। রাহুল সিনহার মতন একজন নেতা, তার প্রচারে হচ্ছে কি বাধা দিতে হবে। এসব কিচ্ছু না, বিজেপির পাত তলায় মাটি নেই। 29শে এপ্রিল এবং 23 তারিখ যত এগিয়ে আসছে এদের ঘুম উড়ে গেছে। আর তৃণমূল কংগ্রেস এমন একটা দল যেখানে প্রার্থী যাবে, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা যাবে, হাজার হাজার মানুষ সেখানে হচ্ছে কি জড়ো হচ্ছে, আশীর্বাদ করছে। আর বাংলার মানুষ তৈরি আছে 23 তারিখ 29 তারিখের জন্য। রাহুল সিনহা যে অভিযোগ করছে মিথ্যা এবং এর কোনো অস্তিত্ব নেই, শুধু মিথ্যা প্রচার করে, শুধু টিভির পর্দায় রাহুল সিনহা একটু মুখ দেখাতে ভালোবাসে, তাই এসব মিথ্যা অভিযোগ করছে।